নমস্কার, আপনারা দেখছেন এমসি নিউজ। আপনাদের সঙ্গে আমি বিপাশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নিব এই মুহূর্তের সংবাদ শিরোনাম নিবেদন করছে ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। ইংরেজবাজারের লক্ষ্মীপুর থেকে ধৃত ডাকাত দলের 3 পান্ডা, উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র। $2 লক্ষ টাকার জালনোট সহ গ্রেপ্তার কালিয়াচকের জালনোট পাচারকারী। শাহপুরের দ্বিতীয় মহানন্দা সেতুর উপর থেকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানা পুলিশ। দক্ষিণ দিনাজপুরের তপনের চাঁদা তোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। এক আদিবাসী যুবককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ অবস্থান স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এবং পুরাতন মালদার বিগ বাজেটের কালী পুজোগুলির মধ্যে অন্যতম মঙ্গলবারই বাঘাযতীন সংঘের পুজো। দর্শক টানতে চলছে বিশেষ মুহূর্তের প্রস্তুতি। শিরোনাম নিবেদন করল ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। আসছে বিস্তারিত খবরে। ইংরেজবাজারের লক্ষ্মীপুর থেকে ধৃত 3 ডাকাত লক্ষ্মীপুর পলিটেকনিক কলেজের কাছে গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় গোপন সূত্রে খবর পেয়ে তাদের ধরে ফেলে ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার হয় ওয়ান শাটার সহ ভোজালি। ধৃত 3 জনকে আজ মালদা জেলা আদালতে পেশ করার পর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 3 যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের মধ্যে আজিজুল সবজি নামে একজনের বাড়ি ইংরেজবাজারের মিল্কিতে, মন্টু দাঁ এবং সঞ্জয় সাহা নামে বাকি 2 জন শহরের উত্তর বারেচরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে তারা লক্ষ্মীপুর পলিটেকনিক কলেজের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে একটি পাইপ গান, 1 রাউন্ড গুলি এবং একটি ভোজালি উদ্ধার হয়েছে। মঙ্গলবার তাদের মালদা জেলা আদালতে পাঠানোর পর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, সম্ভবত ডাকাতির উদ্দেশ্য নিয়েই তারা গভীর রাতে অস্ত্রশস্ত্র সহ রাস্তার ধারে জমায়েত হয়েছিল। $2 লক্ষ টাকার ভারতীয় জালনোট সহ গ্রেপ্তার কালিয়াচকের এক যুবক। ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শাহপুরের দ্বিতীয় মহানন্দা সেতুর উপর থেকে গ্রেপ্তার করে তাকে। ধৃত ওই জালনোট পাচারকারীকে আজ তোলা হয় মালদা জেলা আদালতে। কালিয়াচক 3 নম্বর ব্লকের গোলাপগঞ্জ থেকে জালনোট পাচার করতে এসে পুরাতন মালদার শাহপুরে দ্বিতীয় মহানন্দা সেতুর উপর ধরা পড়ল এক যুবক। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে $2 লক্ষ টাকার জালনোট। ইংরেজবাজার থানার পুলিশ মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম রবিউল ইসলাম, বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জে। এদিন ভোরের দিকে গোপন সূত্র মারফত ইংরেজবাজার থানায় খবর যায়, সন্দেহভাজন এক যুবক দ্বিতীয় মহানন্দা সেতুর ওপর ঘোরাফেরা করছে। সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীরা অভিযান চালিয়ে আটক করে ওই যুবককে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে $2 লক্ষ টাকার ভারতীয় জালনোট পাওয়া যায়। এরপরে গ্রেপ্তার করা হয় তাকে। ধৃত যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এদিনই পেশ করা হয় মালদা জেলা আদালতে। বালুরঘাট থেকে হিলিতে পাচারের আগে প্রায় 5000 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করল বালুরঘাট থানা পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি। এছাড়াও বেআইনি সামগ্রী পাচারের অভিযোগ পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। পাচারের আগে উদ্ধার প্রায় 5000 বোতল ফেন্সিডিল। উদ্ধার হয় নিষিদ্ধ কাপ সিরাপের আনুমানিক বাজার দর প্রায় $7 লক্ষ টাকা বলে জানা গেছে। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের স্পেশাল ব্রাঞ্চ গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ ওই কাপ সিরাপ উদ্ধার করে তুলে দেয় বালুরঘাট থানার পুলিশের হাতে। এছাড়াও বেআইনি ওই সামগ্রী পাচারের অভিযোগে বিক্রম দাস ও সঞ্জয় রবি দাস নামে 2 পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িতে করে ওই নিষিদ্ধ কাপ সিরাপ হিলির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ থানা মোড়ের কাছ থেকে বমাল ধরে ফেলে তাদের। এখন নিয়ে নিচ্ছে একটি বিরতির পর। সারা দেশের পাশাপাশি মালদাতে শোক দিবস উদযাপন পুলিশ প্রশাসনে। ইংরেজবাজার থানার উদ্যোগে সাফাই অভিযান মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র
এমসিটিভির পর্দায়। শুভ হোক আজ ঘুমাইলো আগিনায়, ভালোবাসা যত উৎসবে মিশে যায়, আদরে আশিসে বিশ্বাসে অমলিন, উচ্ছ্বাসে তাই ভেসে যায় চারদিন। পাশে আছো, ছুঁয়ে আছো, সানন্দা। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা। কোয়ালিটি এবং ভ্যারাইটির জন্য একমাত্র প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ সুইটস। এখানে আপনি পাবেন খাঁটি ঘিয়ের স্পেশাল কেশারিয়া লাড্ডু, দারবেশ লাড্ডু, কাজু বরফি, মতিপাক, গুলাব জামুন এবং বিভিন্ন সুস্বাদু মিষ্টি। এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, ড্রাই ফ্রুট, হাজমলা, সুপারি, পাঁপড় এবং শরবত। এখানে আপনি পাবেন মতিচুরের লাড্ডু, পনির ধোকলা, খাস্তা কচুরি, ফ্রাই ধোকলা, ভেজ প্যাটিস ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে অনলি ভেজ ক্যাটারিং এর জন্য যোগাযোগ করতে পারেন শ্রীকৃষ্ণ সুইট, সার্য প্রসাদ রোড, গান্ধী ধর্মতলার নিকট, বালুচর। আমাদের ফোন নাম্বার 9932270783। শুভ শারদীয়ায় রূপশ্রী জুয়েলারি আপনাকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই উপলক্ষে আকর্ষণীয় ধামাকা অফার, প্রতি 10,000 টাকার গহনা কেনাকাটার উপরে একটি লাকি ড্র কুপন। প্রথম পুরস্কার হোন্ডা স্কুটি, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি। এছাড়াও মজুরির উপর 25% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য। এখানে ডেবিট কার্ডেরও সুবিধা আছে। তাই খাঁটি হলমার্ক যুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। বাবা, এসব তুমি কোথা থেকে পেলে? হ্যাঁ, আমি কি তোর মতো বুদ্ধ নাকি? হ্যাঁ, আমার কেনাকাটা মানেই রাজন্যা। আহা, কি সব কালেকশন! পাসপোর্ট, হফম্যান, মস্টাশ, আহা। আমারও এসব চাই। আমাকে কিছু টাকা দাও না, আমিও রাজন্যায় যাব। আরে কিছু নিবি কি রে, বেশি করে নে। ধর, যা। নামগুলো কত মনে রাখবি? হফম্যান, পাসপোর্ট, মস্টাশ, এইগুলোই কিন্তু আনবি, কেমন? বুঝলে গিন্নি? ও বুঝেছে যে সেরা জিনিসের কালেকশন মানেই রাজন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। মালদা গিনি হাউসে ধনতেরাস ধামাকা, প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার, গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়, গৃহরত্নের উপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে তাড়াতাড়ি আসুন। শুভ ধনতেরাস ও দীপাবলিতে মালদা গিনি হাউসের তরফ থেকে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। ওশিয়ানিক অ্যাকোয়া সলিউশন এর মাধ্যমে খুব অল্প জায়গায় ও অল্প খরচে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়ে মাসে ভালো টাকা রোজগার করুন। ওশিয়ানিক কোম্পানির পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ীদের জানাই সাদর আমন্ত্রণ। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন 9547179886 এবং 9614798189 এই নম্বরে। আমাদের ঠিকানা 89 বিধানপল্লী, কলকাতা 7,84,00,000। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ, বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBY প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। খবরের কাগজের দরে এখন ব্র্যান্ডেড সোনার গয়না। বি সরকার জুহুরি। বি সরকার জুহুরিতে আপনারা পাবেন হীরের গয়নায় 15% ছাড়, মজুরিতে 20% ছাড়, গৃহরত্নের ওপর 10% ছাড় এবং কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। শুধু তাই নয়, এখানে আপনারা পেয়ে যাবেন সহজ মাসিক সঞ্চয় যোজনা। তাই দেরি না করে আজই আসুন বি সরকার জুহুরি, 47 নজরুল সরণি, জলকল কমপ্লেক্স, ইংলিশ বাজার পুলিশ স্টেশনের নিকট, দৃষ্টি আই ক্লিনিকের বিপরীতে, মালদা। আলোময়ীর আগমনে মেতে উঠি আমরা, ড্রিমসের সাজে সবাই সাজি, ড্রিমসের সাথে আমরা। ড্রিমস
আজকে ফ্যাশন সবার রিং স্টাইল 16 আনা রিংস দেখালো স্বপ্ন সাজার রিংস ছাড়া ভাবাই যায় না শারদ শুভেচ্ছায় ড্রিমস ডিসিআর মার্কেট মালদা। ধনতেরাস ধামাকা মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার। প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি এলইডি টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে আজই চলে আসুন। অফারটি সীমিত সময়ের জন্য। দিও না আমায় হারাতে। হ্যাপি অ্যানিভার্সারি। পুরো স্যালারি খরচা করে দিল। হাফও হয়নি ডিয়ার। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণী হন্ডা শোরুমে, দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593403884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। আমার সব সময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা, ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। আনন্দ সংবাদ। অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যাবতীয় মুমূর্ষ রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গলব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুতে টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিং হোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। পুজোর আগে আপনি কি আপনার পোশাকের পারফেকশন নিয়ে খুব চিন্তিত? পাচ্ছেন না মনের মতো ম্যাচিং? আপনার সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে মালদায় এখন মালদা ক্লথ ম্যাচিং সেন্টার। এখানে আপনি পাবেন সব ধরনের ডিজাইনার ট্র্যাডিশনাল শাড়ির ম্যাচিং পেটিকোট, ব্লাউজের কাপড়, সালোয়ার কামিজ পিস, আর ছোটদের জন্য পাচ্ছেন কিডস প্রোডাক্ট। তাই আর দেরি না করে আজই আসুন সম্পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শহীদ মিনার, মালদা। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন। আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH 34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। স্বাগত বিরতির পর। দাবি মতো চাঁদা না পেয়ে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া এক শ্রমিককে মারধরের অভিযোগ দক্ষিণ দিনাজপুরের তপন থানার ভিকাহার গ্রামে একটি পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে আজ উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। প্রায় কয়েকশো আদিবাসী এবং স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ভিকার বাসস্ট্যান্ডে বিক্ষোভ অবস্থান শুরু করে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ অফিসাররা। কালীপুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার ভিকাহার গ্রাম। দাবি মতো চাঁদা দিতে না চাওয়া এক আদিবাসীকে মারধরের প্রতিবাদে মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুজো বন্ধ সহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথ অবরোধ শুরু করেন তারা। পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠতে থাকলে ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী এবং ব্লক প্রশাসনের প্রতিনিধিরা। সব পক্ষকে নিয়ে বসে সমস্যা মেটানোর আশ্বাস দেওয়ার পরে বিক্ষোভ আন্দোলনের পথ থেকে সরে আসেন বিক্ষোভকারীরা। জানা গেছে ভিকাহার বাসস্ট্যান্ডে দীর্ঘ কয়েক বছর ধরে কালীপুজো করে আসছে স্থানীয় একটি ক্লাব। এবারেও শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। সোমবার বিকেলে রাস্তা আটকে ওই পুজো কমিটির কিছু সদস্য চাঁদা তুলছিল। অভিযোগ, ভিন রাজ্যে কাজ করতে যাওয়া এক শ্রমিকের কাছে 500 টাকা চাঁদা দাবি করে তারা, কিন্তু দাবি মতো সেই টাকা দিতে না পারায় বেধড়ক মারধর করা হয় তাকে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে শারীরিক অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় শেষ পর্যন্ত স্থানান্তরিত করা হয় বালুরঘাট হাসপাতালে। এই ঘটনার প্রতিবাদেই আদিবাসী সমাজের বেশ কিছু মানুষজন এবং স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ শুরু করে। পুজো বন্ধ করার দাবিতে সোচ্চার হন তারাও। সেই সঙ্গে দাবি তোলা হয় আক্রান্ত পরিবারটিকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার। উনি যে ব্যক্তি মারধর করেছেন তারা, তিনি নাকি বাইরে যাচ্ছিলেন অন্য রাজ্যে কাজ করতে, তারা সেখানে জুলুমবাজি করে, তার সাথে জুলুমবাজি করে 500 টাকা চাঁদা নিবে, 500 হাজার যাই হোক এইরকম একটা অ্যামাউন্ট ছিল। তিনি দিতে না পেরে তার উপর হামলা করে, মারধর করে, এমনকি মাথাতে আঘাত করে, সেই সাথে সাথে সেখানে মানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখানে হলো না, তারপর সেখান থেকে রেফার করে এখন বালুরঘাট সদর হসপিটালে বর্তমান চিকিৎসারত। কোন ক্লাবের তরফ থেকে করা হয়েছে এটা আমি ঠিক বলতে পারছি না, ক্লাবের কোনো ফেস্টুন ব্যানার দেখা যাচ্ছে না, এ বলে আমরা কিছু বলতে পারছি না। আপনারা যাই হোক যে দেখতে পাচ্ছেন এই যে ক্লাব মানে এই মণ্ডপে যারা পূজা করছেন সেই ক্লাবটাই। আমরা চাইছি প্রথমত, যেহেতু আমরা এই পর্যন্ত ভাঙচুর আমরা করিনি, এই পর্যন্ত আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করেনি। আপনারা জানেন আমরা শান্ত সৃষ্ট নিরীহ, আমরা হট করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। তো এখন আমরা চাইছি যে আমাদের যে লোকটা আছে সেই লোককে প্রথমে বাঁচাতে হবে, সুস্থ সফল করে ভারত দিতে হবে, আমাদের হাতে তুলে দিতে হবে। এর জন্য আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন আমাদের মাননীয় ছিলেন এখানে লোকাল তপন থানা ব্লক। এ প্রসঙ্গে ডিএসপি ডিএনটিকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ঘটনার সমস্ত রিপোর্ট জেলা পুলিশ প্রশাসনে জানিয়ে দেওয়া হয়েছে, তাই এই বিষয়ে যা বলার তা জেলা পুলিশ সুপারই বলবেন। কিন্তু উইদাউট ইয়েতে নেবেন, আমি যা বলা বলে দিচ্ছি, ঠিক আছে? মাইক দিতে গেলে স্পিডে দিতে হবে, এমনি যা বলার আমার এমনা। বিভিন্ন সময় কর্তব্যরত অবস্থা মৃত পুলিশ কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশ জুড়ে আজ পালন করা হচ্ছে শোক দিবস। মালদা জেলাতেও দিনটি উদযাপন করা হয় যথাযোগ্য মর্যাদায়। এদিন সকালে জেলা পুলিশ লাইনের মাঠে শহীদ পুলিশ কর্মীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সহকর্মীরা। পরে ইংরেজবাজার থানার আইসির নেতৃত্বে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সাফাই অভিযান চালান সিভিক ভলেন্টিয়ার্স কর্মীরা। সারা দেশ জুড়ে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আজাদ হিন্দ দিবস। সারা দেশে বিভিন্ন সময় কর্তব্যরত অবস্থায় যে সমস্ত পুলিশ কর্মীরা প্রয়াত হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে এই দিনটি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শোক দিবস হিসেবে পালন করা হয়। প্রয়াত সহকর্মীদের আত্মার শান্তি কামনায় এই দিন সকালে মালদা পুলিশ লাইনের মাঠে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। শহীদদের স্মরণে নির্মিত বেদিতে শ্রদ্ধা জ্ঞাপনের পর গান স্যালিউট দেওয়া হয় তাদের উদ্দেশ্যে। পরে ইংরেজবাজার থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাফাই অভিযান চালানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আইসি দিলীপ কর্মকারের নেতৃত্বে সিভিক ভলেন্টিয়ার্সের কর্মীরা এদিন হাসপাতাল চত্বরের বিভিন্ন অংশ পরিষ্কার করেন। বিজেপির মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর অঞ্চলে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। বিভিন্ন বুথ থেকে কর্মী সমর্থকরা যোগদান করেছিলেন এই সম্মেলনে। বিধানসভা ভোটের আগে দলের শক্তি বৃদ্ধি করতে কর্মীদের করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। রাজ্যের দুটি বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত সাফল্য পেয়েছে বিজেপি। আগামী 2016 সালের পশ্চিমবঙ্গ বিধানসভাতে পদ্মফুল ফোটানোর লক্ষ্যমাত্রা নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। এই উদ্দেশ্য সফল করতে জোর দেওয়া হয়েছে সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার মানিকচকে অনুষ্ঠিত হল বিজেপির মথুরাপুর অঞ্চল সম্মেলন। দলের স্থানীয় নেতৃত্বের পাশাপাশি সভায় উপস্থিত ছিলেন জেলা নেতা বিষ্ণুপদ রায়। বর্তমান তৃণমূল সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবার পাশাপাশি কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বে উন্নয়নমূলক যে কর্মযজ্ঞ চলছে তার প্রশংসায় পঞ্চমুখ হন বক্তারা। বিভিন্ন বুথের বিজেপি কর্মী সমর্থকেরা যোগদান করেন এই কর্মী সম্মেলনে। দলের জেলা নেতা বিষ্ণুপদ রায় বলেন, মূলত সাংগঠনিক বিষয়ে আলোচনার জন্য এই কর্মী সম্মেলন করা হয়েছে। মথুরাপুর বিজেপি অঞ্চল কমিটির কর্মী সম্মেলন, বিভিন্ন বুথ থেকে কর্মীরা এসছেন, কার্যকর্তারা এসছেন। পার্টির সাংগঠনিক আলোচনায় মূল বিষয় এখানে। এখনই নিচ্ছে আর একটি বিরতির পর বৈদ্যুতিক টুনি বাল্বের দাপটে বিলুপ্তির পথে মাটির প্রদীপ সংকটে কালিয়াচকের মৃৎশিল্পীরা। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ।
শুধুমাত্র এমসিটিভির পর্দায়। বাবা এসব তুমি কোথা থেকে পেলে? হ্যাঁ, আমি কি তোর মতো বুদ্ধ নাকি? হ্যাঁ, আমার কেনাকাটা মানেই রাজন্যা। আহা, কি সব কালেকশন! পাসপোর্ট, হফম্যান, মস্টাশ, আহা! আমারও এসব চাই। আমাকে কিছু টাকা দাও না, আমিও রাজন্যায় যাব। আরে কিছু নেবি কি রে, বেশি করে নে। ধর, যা। নামগুলো কিন্তু মনে রাখবি। হফম্যান, পাসপোর্ট, মস্টাশ এইগুলোই কিন্তু আনবি, কেমন? বুঝলে গিন্নি? ও বুঝেছে যে সেরা জিনিসের কালেকশন মানেই রাজন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর, জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। কোয়ালিটি এবং ভ্যারাইটির জন্য একমাত্র প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ সুইটস। এখানে আপনি পাবেন খাঁটি ঘিয়ের স্পেশাল কেশারিয়া লাড্ডু, দারবেশ লাড্ডু, কাজু বরফি, মতিপাক, গোলাপ জামুন এবং বিভিন্ন সুস্বাদু মিষ্টি। এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, ড্রাই ফ্রুট, হাজমলা, সুপারি, পাঁপড় এবং শরবত। এখানে আপনি পাবেন মতিচুরের লাড্ডু, পনির ধোকলা, খাস্তা কচুরি, ফ্রাই ধোকলা, ভেজ প্যাটিস ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে অনলি ভেজ ক্যাটারিং এর জন্য যোগাযোগ করতে পারেন শ্রীকৃষ্ণ সুইট, সার্য প্রসাদ রোড, গান্ধী ধর্মতলার নিকট, বালুচর। আমাদের ফোন নাম্বার 9932227078 মালদায় কানসাই নেরোল্যাক পেন্ট লিমিটেডের একমাত্র এক্সক্লুসিভ শোরুম এসকে এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। প্রোপাইটার সুশান্ত দাস। এসকে এন্টারপ্রাইজে পাচ্ছেন সব রকম রঙের প্রচুর ভ্যারাইটি। কোম্পানির অভিজ্ঞ পেন্টার রয়েছে। এছাড়া ইন্টেরিয়ার ডেকোরেশন ও টেক্সচার ডিজাইনের জন্য যোগাযোগ করুন এসকে এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। মালদায় সর্বপ্রথম আধুনিক ডিজাইনের একমাত্র পর্দার শোরুম তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্য প্রসাদ রোড, বালুচর, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উল্টো দিকে, মালদা। এছাড়াও তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং এ আপনি পাচ্ছেন মেঝেতে মার্বেল এবং মোজাইকের মতন পিভিসি ফ্লোর ম্যাট, বেডশিট, ম্যাট্রিক্স এবং ঘর সাজানোর বিভিন্ন রকমের আইটেম। তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্য প্রসাদ রোড, মালদা। আমার সব সময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। খবরের কাগজের দরে এখন ব্র্যান্ডেড সোনার গয়না। বি সরকার জুহরি। বি সরকার জুহরিতে আপনারা পাবেন হীরের গয়নায় 15% ছাড়, মজুরিতে 20% ছাড়, গৃহরত্নের ওপর 10% ছাড় এবং কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। শুধু তাই নয়, এখানে আপনারা পেয়ে যাবেন সহজ মাসিক সঞ্চয় যোজনা। তাই দেরি না করে আজই আসুন বি সরকার জুহরি, 47 নজরুল সরণি, জলকল কমপ্লেক্স, ইংলিশ বাজার পুলিশ স্টেশনের নিকট, দৃষ্টি আই ক্লিনিকের বিপরীতে, মালদা। মালদা গিনি হাউসের ধনতেরাস ধামাকা। প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার, গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়, গৃহরত্নের উপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে তাড়াতাড়ি আসুন। শুভ ধনতেরাস ও দীপাবলিতে মালদা গিনি হাউসের তরফ থেকে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা।
হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, ঝুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণ হন্ডা শোরুমে, দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। যেখানে মন কারা ডিজাইন, ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশন তারি নাম। মেয়েদের জিন্স টপ, সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স, ঘাগরা, স্কার্ট, ফ্রক। উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন। শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা। শুভ শারদীয়ায় রূপশ্রী জুয়েলারি আপনাকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই উপলক্ষে আকর্ষণীয় ধামাকা অফার। প্রতি 10,000 টাকার গহনা কেনাকাটার উপরে একটি লাকি ড্র কুপন। প্রথম পুরস্কার হোন্ডা স্কুটি, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি। এছাড়াও মজুরির উপর 25% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য। এখানে ডেবিট কার্ডেরও সুবিধা আছে। তাই খাঁটি হলমার্ক যুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। উত্তরবঙ্গে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে শ্যানাল রোড, মালদা। মিশনের 2014 সালের প্রথম মাধ্যমিক ব্যাচের মোট পরীক্ষার্থী 6 জনের ফলাফল। আমি বোর্ডে 11তম স্থান অধিকার করেছি। আমি খুব আনন্দিত। মিশন কর্তৃপক্ষ আমার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে এবং বড় ডাক্তার হওয়ার স্বপ্নও দেখেছি। আমি স্টার পেয়েছি। আমি আগে কোনো এক সরকারি স্কুলে পড়াশোনা করতাম, কিন্তু সেখানে ফলাফল ভালো না হয় আমি এই মিশনে 9ম শ্রেণীতে ভর্তি হই। আমার এই ভালো রেজাল্টের জন্য মিশনের কর্তৃপক্ষের যথেষ্ট অবদান রয়েছে। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। স্বাগত বিরতির পর। প্রায় 550 বছর আগে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে শুরু হয়েছিল কালী পুজো। বর্তমানে অব্যাহত ঐতিহ্যবাহী সেই পুজো। দেবীর মাহাত্ম্য প্রসারিত সুদূরেও। সেই মাহাত্ম্যের টানে প্রতি বছর কালী পুজোর রাতে মন্দিরের পুজোয় সামিল হতে ভিড় জমান অগণিত ভক্ত। উত্তরবঙ্গের প্রাচীন ঐতিহ্যবাহী কালী পুজোগুলির মধ্যে অন্যতম উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের আদি বন্দরের কালীবাড়ির পুজো। 1809 সালে মন্দির স্থাপনের সূচনা থেকে শুরু করে এই পুজোর বয়স প্রায় 200 বছরের বেশি হলেও মাতৃ আরাধনা শুরু হয়েছিল তার অনেক আগে থেকেই। স্থানীয় বাসিন্দাদের মতে এই মন্দিরের কালী পুজো প্রায় 531 বছরের পুরনো। বর্তমানে যেখানে মায়ের মন্দির অবস্থান করছে সেখানে আগে মহারাজা দীননাথের কাছারি বাড়ি ছিল। সেই কাছারি বাড়ি লাগোয়া কুলিক নদীর ধারে বিহারের কিছু ব্রাহ্মণ নৌকো করে এসে এখানে কালী পুজোর সূচনা করেন। পরবর্তীতে এক পাঞ্জাবি সাধু তৈরি করেন পঞ্চমন্ডির আসন। সেই আসনে বসে সিদ্ধিলাভ করার পর তিনিও কালী পুজো শুরু করেন এখানে। শোনা যায় কুলিক নদীর ধারে মায়ের দর্শন পাবেন বলে সেখানে যোগেশচন্দ্র চট্টোপাধ্যায় নামে উচ্চকোটির এক সাধককে ডেকে পাঠান তার গুরুদেব সাধক ভামা খেপা। যোগেশচন্দ্রের বংশধর শঙ্করনাথ 1809 সালে পঞ্চমন্ডির আসনের উপরে গড়ে তোলেন মাতৃমন্দির। শোনা যায় কোষ্ঠীপাথরে নির্মিত মাতৃমূর্তিটি মন্দিরে স্থাপন করেছিলেন বেনারসের শঙ্করাচার্য মঠের স্বামী দণ্ডতীর্থ স্বামীজি। ইতিহাস ও গল্পকথার মিশেলে তৈরি আদি বন্দরবাড়ির কালী পুজো আজও সমহিমায় উজ্জ্বল। সারা বছর ধরে মন্দিরে পুজো হয়ে থাকে। দীপাবলির রাতে হয় বিশেষ পুজো। আজও প্রতি বছর উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন কালীবাড়ির পুজো দেখতে পুজোর দিনে প্রচুর মানুষ ভিড় করেন। প্রতি বছরই পুজোর 4 দিন সকাল থেকে প্রাত্যহিক মঙ্গলরতি, চণ্ডীপাঠ, নিত্য পূজা, ভোগ ও আরতি হয়। বিশেষ পুজো শুরু হয় রাত 11:15 নাগাদ। শাক্ত মতে এই পুজো হয়ে থাকে।
দেওয়া হয় পশু বলি। মন্দিরের প্রথম পুরোহিত ছিলেন মদন মোহন। তার বংশধরেরাই এখনও মায়ের মন্দিরে পুজোর একমাত্র অধিকারী। বর্তমানে পুজো করেন মদন মোহনের বংশের পঞ্চম পুরুষ পিন্টু চ্যাটার্জি। তার কাছ থেকে জানা গেল এই মন্দিরের ইতিহাস। এই পুজোর প্রচলন হয়েছিল আজ থেকে পরিসংখ্যান অনুযায়ী বলছে 538 বছর ধরে এই পুজো চলছে, কিন্তু 205 বছর ধরে এই মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। তদানীন্তনকাল আমলের থেকে শোনা যায় কোনো এক পাঞ্জাবের এক সাধু সাধনার জন্য সিদ্ধিলাভ করতে করতে বহু জায়গায় সাধনায় বসে কিন্তু সিদ্ধিলাভ করতে পারেনি। এখানে এসে পঞ্চমুণ্ডির বিশেষ বিশেষ তিথিতে পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করে সাধনায় সিদ্ধিলাভ করে। তারপর থেকে এখানে একটা পুজো প্রচলন হয়। তখন মূর্তিবিহীন হয়ে পুজো হতো। তারপরে শঙ্করাচার্য মঠের কোনো এক দণ্ডিস্বামী আমার ঠাকুরদাদার বাবা সঙ্গে নিয়ে এসে এখান বেনারস থেকে এই কষ্টিপত্রের মূর্তি নিয়ে এসে এই বিগ্রহ প্রতিষ্ঠা করেন বাংলার 1216 সালে। সেই থেকেই এই মূর্তিতেই আমাদের এই পুজো হয়ে আসছে। এই মূর্তি পুজোটা হয়, প্রতিষ্ঠা দিবস হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে। তখনও খুব মহা ধুমধাম সহকারে পুজো হয়। আর এই দীপান্বিতা কালী পুজোতে পুজো হয়, প্রচুর ভিড় হয়। আড়ম্বরটা খুব একটা ওই প্যান্ডেল লাইট এসবের জাঁকজমক না হলেও নিষ্ঠাবান সহকারে পুজোটা হয়ে আসছে। প্রচুর লোক আসে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ বললে ভুল হবে, দিল্লির থেকে একজন খুব বড় ভদ্রলোক এখানে ভক্ত আসেন। কলকাতা থেকে অনেকে লোক আসেন যারা রায়গঞ্জে থাকতেন, এখন কলকাতায় এস্টাবলিশ হয়ে গেছেন। তারাও এখন এই মন্দিরে ওতপ্রোতভাবে জড়িত এবং নিষ্ঠা সহকারে আসেন, পুজোও দেন। আমরা এখানে পঞ্চম পুরুষ হলে পুজো করছি। বাবা আগে করতেন, তার বাবা করতেন, তার বাবা করতেন, এখন আমরা করছি। তদানীন্তনকাল আমলে যখন ব্যবসা বাণিজ্য করতে যেতেন, ব্যবসা বাণিজ্য করতে যাওয়ার আগে এখানে এসে পুজো করে দিত, পুজো দিয়ে যেত এবং ব্যবসা বাণিজ্য থেকে ফিরে আসার পরে এখানে এসে সাফল্যতার জন্য এখানে এসে পুজো দিয়ে তারা ঘরে ফিরত। সেই আমলের কেউ কেউ বলতো জলদস্যুরাও এখানটায় এসে পুজো দিত নদী পার করে। বৈদ্যুতিক টুনি বাল্ব আর এলইডির ঝলকানিতে রোশনাই হয়ে উঠবে দীপাবলির রাত। আলোর এই উৎসবে ব্রাত্যই থেকে যাবে মাটির প্রদীপ, এমনটাই আক্ষেপ করলেন কালিয়াচকের বেশ কিছু মৃৎশিল্পী। বৈদ্যুতিক বাতির সঙ্গে প্রতিযোগিতা করে বংশগত এই কাজকে আর কতদিন টিকিয়ে রাখা যাবে সে বিষয়ে উদ্বিগ্ন তারা। আগামী বৃহস্পতিবার দীপাবলি, আলোর উৎসব। অন্ধকারের উৎস অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির আরাধনায় মত্ত হবে আপামর জনসমাজ। আলো রোশনায় আলোকিত হয়ে উঠবে চারিদিক। তবে সেই আলো রোশনায় কোনো নতুন বার্তা বহন করে আনে না কালিয়াচকের মৃৎশিল্পীদের। বংশ পরম্পরায় মাটির প্রদীপ সহ অন্যান্য উপকরণ তৈরি করে থাকলেও বর্তমানে তাদের এই শিল্প প্রায় ধ্বংসের মুখে। আধুনিক প্রযুক্তিতে তৈরি টুনি বাল্ব আর এলইডি আলোর দাপটে দীপাবলির রাত ঝকঝকে হয়ে উঠলেও মাটির প্রদীপ ব্যবহার হয় নামমাত্র। ফলে প্রদীপ তৈরি করার পরেও সেগুলি অবিকৃত থেকে যায়, কমে লাভের অঙ্ক। এমন করে আর কতদিন চলবে জানা নেই কালিয়াচকের মৃৎশিল্পী গৌতম পালের। জানালেন দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত তিনি। তবে বর্তমানে মাটির প্রদীপের তেমন চাহিদা নেই। তার মধ্যে বংশগত এই পেশাকে কোনোভাবে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। এটা আমাদের বংশ পরম্পরা চলে আসছে, কিন্তু কথা হচ্ছে যে এবার মার্কেটের অবস্থাটা পুরোটা ভালো না। তার কারণ যে হচ্ছে যে এখন ইলেকট্রিক মোমবাতি থেকে শুরু করে সব জিনিসের চাহিদাটা বেশি, মাটির শিল্পের দামটাও আস্তে আস্তে কমছে। যে হিসাবে মজুরি পাওয়ার কথা সেই হিসাবে মজুরিটা নেই। কারণ সব মানুষ যখন ইলেকট্রিকের দিতে সব জিনিসের দাম চড়া, আমাদের দাম কমতে দিকে। কিন্তু কী করবো, আমাদের বংশ পরম্পরা যেটা করে আসছে করতে হয়, করছি, কিন্তু কিছু করার নেই। তাহলে যতটুকু সম্ভব ততটুকু করবো, না করলে অন্য পরিকল্পনা করতে হবে, ভাবতে হবে। প্রায় লুপ্তর দিকে। আমাদের কালেজে তো দুই ঘর মাত্র, 2-2.5 ঘর পাল বলতে পারো যে এই ব্যবসাটাকে টিকিয়ে রেখেছে। আর এছাড়া কাজ না, আগের কাজ 100% জায়গায় সেখানে কাজ হচ্ছে মাত্র 10%, শুধু পুজো উপলক্ষে। পুরাতন মালদার বিগ বাজেটের কালী পুজোগুলির মধ্যে অন্যতম মঙ্গলবাড়ি বাঘাযতীন ক্লাবের পুজো। দক্ষিণ ভারতের আদলের তৈরি বিশালাকার সুদৃশ্য মণ্ডপ ছাড়াও এবারের পুজোয় বিশেষ আকর্ষণ থাকছে চন্দননগরের আলোকসজ্জা। পুজোকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে নানা ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান এক উদ্যোক্তা। শারদীয় দুর্গোৎসবকে কার্যত টেক্কা দিয়ে পুরাতন মালদা পুরসভা জুড়ে সাড়ম্বরে পালিত হয় দীপাবলি উৎসব। বেশ কয়েকটি ক্লাবের পুজো মণ্ডপে উপচে পড়ে ভিড়। দর্শনার্থীদের নজরে যে সমস্ত ক্লাবের কালী পুজোগুলি আকর্ষণের কেন্দ্রে থাকে তাদের মধ্যে অন্যতম বাঘাযতীন ক্লাবের পুজো। প্রায় প্রতি বছরই মণ্ডপ থেকে শুরু করে আলোকসজ্জার সবেতেই চমক থাকে এই ক্লাবের কালী পুজোয়। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। দক্ষিণ ভারতের একটি সুবিশাল মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে সুদৃশ্য মণ্ডপ। হাতে বাকি আর মাত্র একটি দিন।
সময় মতো মণ্ডপের কাজ শেষ করতে তাই কার্যত দিনরাত এক করে কাজ করে চলেছেন বর্ধমান থেকে আসা মণ্ডপ শিল্পীরা। ক্লাবের এক কর্মকর্তা জানালেন, বর্ধমানের তৈরি মণ্ডপ ছাড়াও তাদের ক্লাবের আলোকসজ্জা থাকছে চন্দননগরের। পুজো উপলক্ষে বেশ কয়েকদিন ধরে নানা সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে বলে জানান তিনি। সারা মায়ের পুজোয় সারা পুজো করে আর মালদা ব্লকের সব থেকে বড় পুজো বাঙালিদের সঙ্গে এই বছরও আমরা সেটাই করছি। আর মণ্ডপ আমরা এই মণ্ডপ আমরা বর্ধমান থেকে এনেছি, আর লাইটিং আমাদের চন্দননগরে। আর এমনি আমরা প্রত্যেকবার যেটা করি সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা থাকছে বরাবরের মতো, এমনি ছোটদের আঁকা আর এমনি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো। এখন নিয়ে নিচ্ছ আরেকটি বিরতির পর ফিরে আসছে একটি টুকরো খবর নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এমসি নিউজ। শুভ হোক আজ উমাইলো আগিনায়, ভালোবাসা যত উৎসবে মিশে যায়, আদরে আশিসে বিশ্বাসে অমলিন, উচ্ছ্বাসে তাই ভেসে যায় চারদিন। পাশে আছো, ছুঁয়ে আছো সানন্দা। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা। শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর, জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা, 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ। বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBUI প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। আলোময়ীর আগমনে মেতে উঠি আমরা, ড্রিমসের সাজে সবাই সাজি, ড্রিমসের সাথে আমরা। ড্রিমস আজকে ফ্যাশন সবার, ড্রিমস স্টাইলের 16 আনা, ড্রিমস দেখালো স্বপ্ন সাজার, ড্রিমস ছাড়া ভাবাই যায় না। শারদ শুভেচ্ছায় ড্রিমস, DCR মার্কেট, মালদা। মালদায় সর্বপ্রথম আধুনিক ডিজাইনের একমাত্র পর্দার শোরুম তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্যপ্রসাদ রোড, বালুচর, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উল্টো দিকে, মালদা। এছাড়াও তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং এ আপনি পাচ্ছেন মেঝেতে মার্বেল এবং মোজাইকের মতন PVC ফ্লোর ম্যাট, বেডশিট, ম্যাট্রিক্স এবং ঘর সাজানোর বিভিন্ন রকমের আইটেম। তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্যপ্রসাদ রোড, মালদা। যেখানে মন কারা ডিজাইন ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশনকারী নাম। মেয়েদের জিন্স টপ সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স ঘাগরা স্কার্ট ফ্রক, উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন। শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র এভিনিউ, মালদা।
ওশিয়ানিক অ্যাকোয়া সলিউশন এর মাধ্যমে খুব অল্প জায়গায় ও অল্প খরচে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়ে মাসে ভালো টাকা রোজগার করুন। ওশিয়ানিক কোম্পানির পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ীদের জানাই সাদর আমন্ত্রণ। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন 9547179886 এবং 9614798189 এই নম্বরে। আমাদের ঠিকানা 89 বিধানপল্লী, কলকাতা 7,84,00,000। মালদায় কানসাই নেরোল্যাক পেন্ট লিমিটেডের একমাত্র এক্সক্লুসিভ শোরুম এসকে এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। প্রোপাইটার সুশান্ত দাস। এসকে এন্টারপ্রাইজে পাচ্ছেন সব রকম রঙের প্রচুর ভ্যারাইটি। কোম্পানির অভিজ্ঞ পেন্টার রয়েছে। এছাড়া ইন্টেরিয়ার ডেকোরেশন ও টেক্সচার ডিজাইনের জন্য যোগাযোগ করুন এসকে এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। ধনতেরাস ধামাকা মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার। প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি এলইডি টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে আজই চলে আসুন। অফারটি সীমিত সময়ের জন্য। দিও না আমায় হারাতে। হ্যাপি অ্যানিভার্সারি। পুরো স্যালারি খরচা করে দিল। হাফও হয়নি ডিয়ার। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন, আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিসে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিসে। ঠিকানা 420 মোড়, NH 34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। উত্তরবঙ্গে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে সান্যাল রোড, মালদা। আনন্দ সংবাদ, অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যাবতীয় মুমূর্ষ রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গলব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুতে টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিং হোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। এনএস পয়েন্ট মিশনের 2014 সালের প্রথম মাধ্যমিক ব্যাচের মোট পরীক্ষার্থী 6 জনের ফলাফল। আমি বোর্ডে 11তম স্থান অধিকার করেছি। আমি খুব আনন্দিত। মিশন কর্তৃপক্ষ আমার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে এবং বড় ডাক্তার হওয়ার স্বপ্নও দেখেছি। আমি স্টার পেয়েছি। আমি আগে কোনো এক সরকারি স্কুলে পড়াশোনা করতাম, কিন্তু সেখানে ফলাফল ভালো না হয় আমি এই মিশনে 9ম শ্রেণীতে ভর্তি হই। আমার এই ভালো রেজাল্টের জন্য মিশনের কর্তৃপক্ষের যথেষ্ট অবদান রয়েছে। পুজোর আগে আপনি কি আপনার পোশাকের পারফেকশন নিয়ে খুব চিন্তিত? পাচ্ছেন না মনের মতো ম্যাচিং? আপনার সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে মালদায় এখন মালদা ক্লথ ম্যাচিং সেন্টার। এখানে আপনি পাবেন সব ধরনের ডিজাইনার ট্র্যাডিশনাল শাড়ির ম্যাচিং পেটিকোট, ব্লাউজের কাপড়, সালোয়ার কামিজ পিস, আর ছোটদের জন্য পাচ্ছেন কিডস প্রোডাক্ট। তাই আর দেরি না করে আজই আসুন সম্পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শহীদ মিনার, মালদা। ফিরে এলাম বিরতির পর। এখন দেখে নেব কিছু টুকরো খবর।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীর সঙ্গে একাধিকবার সহবাসে লিপ্ত হলেও শেষ পর্যন্ত বিয়েতে অরাজি এক যুবককে অভিযোগ পেয়ে আটক করে পুলিশের হাতে তুলে দিল যুবতীর প্রতিবেশীরা। এই ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের মধ্য গৌরীপুর গ্রামে। ধৃত যুবকের নাম দেবুদেব শর্মা, বাড়ি কালিয়াগঞ্জের সিংতর গ্রামে। স্ত্রীকে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃতের নাম বিপুল শীল, বাড়ি হেমতাবাদের চৈনগর পঞ্চায়েতের চন্দ্রটিলা গ্রামে। বুনিয়াদপুরে এক যুবকের অজানা জ্বরে মৃত্যু হলো। মৃতের নাম হরেন রায়, বাড়ি বুনিয়াদপুরের দক্ষিণ পাড়ায়। জানা যায় বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। শিরোনাম নিবেদন করছে ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। ইংরেজবাজারের লক্ষ্মীপুর থেকে ধৃত ডাকাত দলের 3 পান্ডা উদ্ধার, বেআইনি আগ্নেয়াস্ত্র। $2 লক্ষ টাকার জালনোট সহ গ্রেপ্তার কালিয়াচকের জালনোট পাচারকারী। শাহপুরের দ্বিতীয় মহানন্দা সেতুর উপর থেকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানা পুলিশ। দক্ষিণ দিনাজপুরের তপনের চাঁদা তোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। এক আদিবাসী যুবককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ অবস্থান স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এবং পুরাতন মালদা বিগ বাজেটের কালী পুজোগুলির মধ্যে অন্যতম মঙ্গলবারই বাঘাযতীন সংঘের পুজো। দর্শক টানতে চলছে বিশেষ মুহূর্তের প্রস্তুতি। শিরোনাম নিবেদন করল ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।